Hello everyone, welcome back to my channel Talks with Medico. Myself Riya Mujumdar. I am a final prof mbbs student of Bakura Shomilani Medical College and Hospital. তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিট ইউজি 2023-তে সিট ম্যাট্রিক্স কেমন থাকবে সেটা নিয়ে বলবো। তো ফার্স্টে আমি তোমাদেরকে স্টেট কোটাতে প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ কত সিট আছে সেটা বলবো, তারপর কিন্তু তোমাদের অল ইন্ডিয়া কোটাতে কত সিট আছে সেটা বলবো, এবং লাস্টে তোমাদের টোটাল সিট কত আছে মালদা মেডিকেল কলেজের ক্ষেত্রে সেটা বলবো। তো তোমরা এর আগের যদি কলেজগুলোর সিট ম্যাট্রিক্স দেখে থাকো, কিন্তু তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা কলেজের কিছু ভ্যারি করে, মানে টোটাল সিট সেম থাকলেও কিছু ক্যাটাগরি ওয়াইজ সিটটা ডিফারেন্ট হয়ে যায়। আবার কোনো কোনো কলেজের, মানে অনেক কলেজেই 100, মানে যেমন ধরো এমসিকের ক্ষেত্রে 250টা সিট আছে, তেমনি মুর্শিদাবাদের ক্ষেত্রে 150টা সিট আছে। এরকম বিভিন্ন কলেজের ক্ষেত্রে কিন্তু সিটের ভ্যারিয়েশন আছে। তো এর আগে আমি তোমাদেরকে 12টা কলেজের সিট ম্যাট্রিক্স কেমন হবে নিট ইউজি 2023-তে এমবিবিএসের ক্ষেত্রে সেটা নিয়ে বলেছি। তো এইবার আমি 13 নম্বর কলেজ মানে মালদা মেডিকেল কলেজের সিট ম্যাট্রিক্স কেমন হবে সেটা নিয়ে বলবো। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো ফার্স্টে দেখো মালদা মেডিকেল কলেজ সিট ম্যাট্রিক্স নিট ইউজি 2023। তো এখানে যেটা ফার্স্টেই আছে সেটা হলো ইউআর ক্যাটাগরি। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু সিট আছে 46টি, এবং তার সঙ্গে 2টো সিট আছে ইউআর ক্যাটাগরির মধ্যে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য। তোমাদের আরও একটা ইম্পর্টেন্ট কথা এখানে বলে দিই যে আমি কালকে একটা ভিডিও পাবলিশ করে আপলোড করেছি, বিকজ তোমাদের কালকেই একটা নোটিশ পাবলিশ হয়েছিল WBMCC এর ওয়েবসাইটে, যেটা কিন্তু এই বছরের নিট 2023 এর ক্ষেত্রে WBMCC এর ক্ষেত্রে ফার্স্ট কোনো নোটিফিকেশন তোমাদের কাউন্সেলিং প্রসেস নিয়ে। সেখানে তোমাদের পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু ভেরিফিকেশান ডেট দিয়ে দিয়েছে। এসএসকেএমে তোমাদেরকে কোন কোন ডেটে যেতে হবে সেই সমস্ত কিছুই কিন্তু, এবং টাইমও উল্লেখ করে দিয়েছে, সেই সমস্ত কিছু সেই নোটিফিকেশানে নোটিশে দেওয়া হয়েছে। তো সেটাই নিয়ে আমি তোমাদের অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। আর এরপর আরও ডিটেলস ধীরে ধীরে আসতে থাকবে WBMCC এর ওয়েবসাইটে, তোমরা নিজেরাই মাঝে মাঝেই চেক করতে থেকো WBMCC এর ওয়েবসাইট। আর আমি অবশ্যই তো চেক করতে থাকবো, এবং কোনো নতুন ইনফরমেশান আসলে আমি তোমাদের সাথে সাথেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটা কিন্তু পিডাব্লিউডি যারা স্টুডেন্ট আছো পিডাব্লিউডির তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ভেরিফিকেশান না করলে তোমাদের কিন্তু আগের যা সার্টিফিকেট আছে কোনো ডিস্ট্রিক্ট লেভেলের হোক বা যাই হোক সেগুলো কিন্তু ভ্যালিড হবে না। তোমাদের অবশ্যই এসএসকেএম যেতে হবে, ওই যে ডেটগুলো দিয়েছে সেই ডেটের মধ্যে দিয়ে তোমাদের সেখান থেকে তোমাদের ফিজিক্যাল এক্সামিনেশান করা হবে, এবং সেখান থেকে তোমাদের ডিসএবিলিটির পার্সেন্টেজ কত আছে সেটা ওরাই কাউন্ট করে তোমাদের ওই সার্টিফিকেটটা দেবে, এবং সেটাই কিন্তু তোমাদের ভেরিফিকেশান, যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন সেই সার্টিফিকেটটাই দেখাতে হবে। অন্য কোনো সার্টিফিকেট দেখালে তোমাদের কিন্তু অ্যাকসেপ্ট করবে না, এবং তোমাদের পিডাব্লিউডি এর যে রিজার্ভেশন সেটা কিন্তু পাবে না। তো অবশ্যই তোমরা কিন্তু রেসপেক্টিভ ডেটে এবং ওই টাইমের মধ্যে ওই কলেজে চলে যাও এসএসকেএমে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তোমাদের যে সার্টিফিকেটের ভেরিফিকেশানটা করে নিও। তো এটা যেটা বললাম, ইউআর ক্যাটাগরির আছে 46টি, এবং 2টো আছে ইউআর পিসিএস সিট। এবং তারপরে যেটা আছে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে আছে 10টা সিট, এবং ওবিসি ক্যাটাগরির মধ্যে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে বা পিসি তাদের ক্ষেত্রে একটা সিট আছে মাত্র। এরপরে আসি ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এই কলেজেও কিন্তু দেখো, এর আগে যেটা মুর্শিদাবাদ বলেছিলাম, তো মুর্শিদাবাদের মতন এই কলেজেও কিন্তু ওবিসি বি ক্যাটাগরির কোনো পিসিএস সিট নেই, শুধুমাত্র ওবিসি বি ক্যাটাগরি যারা তাদের সিট আছে, ওবিসি বি পিসি এর কোনো সিট নেই। এরপর আসি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। তো ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 10টা সিট আছে ওবিসি এর মতনই, এবং ইডাব্লিউএস এর পিসি যারা আছো তাদের ক্ষেত্রে একটা সিট আছে। এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে দেখো 22টা সিট আছে, এবং এসসি ক্যাটাগরির মধ্যে যারা পিসিএস ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে একটা সিট আছে। এরপর আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসটি ক্যাটাগরির ক্ষেত্রেও ওবিসি ক্যাটাগরির মতন সেমই, মালদা মুর্শিদাবাদ দুটো কলেজেই কোনো পিসিএস সিট নেই, শুধুমাত্র এসটি ক্যাটাগরির একটা সিট 6টা সিট আছে। সো স্টেট কোটায়ের ক্ষেত্রে কিন্তু 101টা সিট আছে প্রত্যেক ক্যাটাগরির, এবং তার সঙ্গে মাত্র 5টা আছে পিসিএস সিট, পিডাব্লিউডি সিট আছে 5টা। তো টোটাল স্টেট কোটার সিট আছে হলো 106টি, এবং অল ইন্ডিয়া কোটা সিট আছে 19টি। তোমরা জানো যে 85% কোটা হলো স্টেট কোটা, এবং 15% কোটা হলো অল ইন্ডিয়া কোটা। তো 15% সিট হচ্ছে 19টি সিট, সেটা অল ইন্ডিয়া কোটা। এই সিটের জন্য তোমরা এই কলেজের ক্ষেত্রেই কিন্তু, মানে
মালদা মেডিকেল কলেজের এই 19টা সিটের জন্য যদি কেউ অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তাকে অল ইন্ডিয়া কোটার থ্রু তোমাকে কাউন্সেলিং করতে হবে, মানে অল ইন্ডিয়া কাউন্সেলিং করতে হবে এবং তার মাধ্যমে তোমরা এই সিটটা পেতে পারো। পাবে না সেটা নয়, কিন্তু এটার জন্য পুরো হোল ইন্ডিয়ার সমস্ত স্টুডেন্ট, মানে যারাই অল ইন্ডিয়া কাউন্সেলিং করবে তারাই এলিজিবল হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু চান্স পাওয়ার চান্সটা একটু বেশি টাফ ওই অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ের থ্রু। বাট স্টেট কোটার ক্ষেত্রে বাকি 85% যে সিটটা আছে, মানে এখানে 106টা সিট, সেই সিটগুলো তোমরা পাবে স্টেট কাউন্সেলিংয়ের মাধ্যমে। এবং স্টেট কাউন্সেলিংয়ে কিন্তু চান্স পাওয়ার চান্সটা একটু বেশিই থাকে, মানে স্টেটের স্টুডেন্টদের ক্ষেত্রে, যেহেতু ওখানে কিন্তু হোল ইন্ডিয়ার স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে না। তো সেটার ক্ষেত্রে তোমাদের চান্স একটু সুযোগটা বেশি থাকে। তো অবশ্যই স্টেট কাউন্সেলিংটাই বেশি প্রেফারেবল তোমাদের বেটার কলেজ পাওয়ার জন্যে। সো তোমাদের টোটাল সিট আছে মালদা মেডিকেল কলেজের ক্ষেত্রে নিট ইউজি 2023 এর ক্ষেত্রে 125টি, যার মধ্যে যেটা বললাম 85% সিট, মানে 106টা সিট আছে স্টেট কোটা এবং 19টা সিট আছে অল ইন্ডিয়া কোটার থ্রু। তো তোমাদের এটাই আজকে শেয়ার করার ছিল মালদা মেডিকেল কলেজের সিট ম্যাট্রিক্স। তো তোমাদের আগেও বলেছি যে সিট ম্যাট্রিক্সটা কিন্তু জেনে রাখা খুবই প্রয়োজন, বিকজ তোমরা যদি সিট ম্যাট্রিক্সটা ভালোভাবে জানো তাহলে তোমাদের আইডিয়া চলে আসবে যে কোন কলেজে কত সিট আছে তোমার ক্যাটাগরিতে, এবং সেই হিসাবে তোমরা যদি চয়েস ফিলিং করো এবং তোমরা বুঝতে পারবে যে কোন কলেজে চান্স পাওয়ার চান্সটা কত বেশি আছে বা কম আছে সেই সমস্ত কিছু। এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করা ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর তোমরা এইরকমই বিভিন্ন ইনফরমেশান পেতে কাউন্সেলিং প্রসেস নিয়ে, কলেজ নিয়ে এবং কাট অফ নিয়ে যে কোনো বিষয়ই হোক না কেন নিটের ক্ষেত্রে তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। তো এই ভিডিওগুলো যথাসময়ে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই তোমাদের নিউ আপডেট দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও, তাতে তোমাদেরও সুবিধা হবে। তাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। এবং তোমাদের যদি কোনো বিষয়ে কোনো ডাউট থাকে, কোনো কনফিউশন থাকে, তোমরা নির্দ্বিধায় কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি টাইম পেলেই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।